প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 102। সো 102 নম্বর ক্লাসে আমরা যেটা শিখব, আমরা এতদিন শিখছিলাম হচ্ছে কিভাবে আমরা কোন একটা লেখার মানে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি যে কোনো কিছুর। কিন্তু আমরা আজকের টপিকসে যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে লেখার কালার চেঞ্জ করতে পারি। আমি এটা নিয়ে তিনটা টপিকস তৈরি করব। লেখার কালারটা চেঞ্জ নিয়ে আমি হচ্ছে তিনটা জিনিসকে তিন ভাবে করব, ঠিক আছে? আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে টেক্সট সিলেকশন নিয়ে কাজ করব। ওকে, আমি প্রথমেই হচ্ছে আমার এখানে কিছু সিলেক্টর আছে। ওকে, আমার এখানে তিনটা ট্যাগ আছে, পি ট্যাগ আছে, এইচ1 ট্যাগ আছে। আমি হচ্ছে দুইটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের রো 1 এর ভিতরে একটা পি ট্যাগ আর একটা হচ্ছে আমাদের এইচ1 ট্যাগ। ওকে, আমার হচ্ছে এটা ওয়েবসাইট, আমি হচ্ছে এই যে একটা হচ্ছে আমার এইটা আর একটা হচ্ছে আমার এইটা। সো আমরা হচ্ছে কালার নিয়ে কাজ করব, আমি হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? আমরা আজকে শিখব হচ্ছে কিভাবে আমরা যে কোনো কালারকে চেঞ্জ করতে পারি অন ক্লিকের মাধ্যমে। ওকে, আমি প্রথমে হচ্ছে main.js ফাইলের ভিতরে যাব। যাওয়ার পরে আমি হচ্ছে এখানে যেটা লিখব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি লিখব হচ্ছে ফার্স্টে কালারকে ধরার জন্য document.querySelector QUERY query selector। আমি যেহেতু h1 ট্যাগকে ধরবো, আমি h1 ট্যাগকে ধরবো ফার্স্টে। ডট দিয়ে আমি হচ্ছে এখন এটার অন্য সাইডটাকে ধরবো, এখানে লিখবো হচ্ছে অন ক্লিক। অন ক্লিক ইকুয়াল টু আমি একটা নাম দিব, যেহেতু টেক্সট কালার হবে তাই আমি এটার ফাংশনটার নাম দিব টেক্সট কালার, COL ওয়ার টেক্সট কালার। ওকে, আমি এটা একটু কপি করি। ওকে, আমরা এখন সিম্পল ভাবে আমার কি টেক্সট কালার একটা ফাংশন হবে, ফাংশনটার নাম হবে টেক্সট কালার। ফাংশনটা ধরার পরে আমি আবারও ধরবো document.querySelector QUERY querySelector সেমিকোলন দিয়ে h1 ট্যাগকে ধরবো, ডট দিয়ে স্টাইল STYLE style.color color equal to ডাবল কোটেশন দিয়ে আমি ফার্স্টে রেড কালার দিয়ে শুরু করব। আমি যে কোনো কিছু হচ্ছে রেড কালার দিয়ে শুরু করি, আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন। আমি এখন এখানে একটা রিলোড করব। আমি যখন রিলোড করব, আমি যখন এখানে ক্লিক করব, আমার এটা কাজ করতেছে না, বাট ট্রাই করে সিলেক্টর হোপ। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে টেক্সট কালার, ঠিক আছে? ওকে, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই আর এখানে আমি একটু অন্যভাবে লিখি এটা, ঠিক আছে? আমি যদি একটু অন্যভাবে লিখি, আমি এটাকে মুছে দেই। আমার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করে, কিন্তু এটার জন্য কাজ করতে হলে আমার অ্যাড ইভেন্ট লিস্টেইনার কথাটা লিখতেই হবে। লিস্টেইনার ফাংশন দিয়ে এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে ক্লিক, CLICK ক্লিক, এরপরে কমা দিয়ে এরপরে এটাকে ধরাই দিব টেক্সট কালার। ওকে, আমি এখন একটু রিলোড করি, আমার এখনো কাজ করে না। আমার এই নামের ট্যাগ আছে তো, একটু দেখি। হ্যাঁ, এই ট্যাগ তো অবশ্যই আছে, বাট কাজ করতেছে না। ওকে, আমি হচ্ছে একটা পার্ট করলাম কোয়েরি সিলেক্টর। ওকে, এখন আমি এটা একটু নিচে করব। কোয়েরি সিলেক্টর দিয়ে আমি হচ্ছে ট্যাগকে ধরলাম। ট্যাগকে ধরার পরে সেম জিনিসটা আমি আবারও লিখব। এই সেম জিনিসটা কপি করে আরেকবার লিখতে হবে। ওকে, এবার ঠিক আছে। আমি এখন ক্লিক করলাম, আমার এটা চেঞ্জটা আসতেছে না। আচ্ছা, আমরা এখানে h1 ট্যাগ ব্যবহার করছি, রাইট? বাট আমি এখানে একটু অন্য কিছু ব্যবহার করি।
আমি এখানে যে কোনো একটা রো 2 কে ব্যবহার করি একটু। আমার লাস্ট পার্টে আমি একটু রো 2 টাকে ব্যবহার করব, ডট দিয়ে রো 2 রিলোড করলাম। আমি যখন এখানে ক্লিক করব বাট আমার চেঞ্জটা আসে না। ওকে, আমি হচ্ছে এটার সলিউশনটা করে দেই। এটাকে একটু এই সাইডে নিয়ে আসি আরেকটু। ওকে, অনেকটাই নিয়ে আসলাম। এটাকে একটু এই সাইডে রাখি, আমার এতটুকু দরকার। ওকে, সো আমাদের এখানে কি কি আছে আমরা একটু সেটা চেক করি ফার্স্টে। আমার কত নাম্বার লাইনে ভুলটা আছে, আমি ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, এখানে দেখাবে। আমি যদি রিলোড করি আমার কিন্তু কোথাও ভুল নাই, বাট কি আমার এটা কোনো চেঞ্জও আসতেছে না, রাইট? আমার কি কোনো চেঞ্জও আসতেছে না। আমার যেহেতু ভুলও নাই, চেঞ্জ আসবে না কেন? কালারটা যদি আমি দিই লাইম, তখন আমার এখানে কি আসবে? এই যে, আচ্ছা, আই এম সরি। সো যেটা আমার এখানে ধরছে, আমি যদি এখানে ক্লিক করি আমার এইটার কালারটা ধরে নিছে, বাট এটা হচ্ছে আমার H1 এর ভিতরে, এটা আমার খেয়াল ছিল না। এটা হচ্ছে আমার H1 ট্যাগের ভিতরে আছে। সো ও সবসময় কি প্রথমটাকে ধরবে। এই যে ট্রেনিং কথাটা আমার এখন লাইম কালার হবে, আমি যখন এখানে ক্লিক করব এই যে লাইম কালার হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু আমি দিয়েছিলাম এইটার জন্য, বাট এইটার জন্য আমরা আলাদা ধরতে গেলে আমরা আলাদাভাবে ধরবো, এটা আমরা পরবর্তীতে দেখব। সো কিভাবে আমার লেখার কালার চেঞ্জ হতে পারে সেটা তো আমরা অলরেডি শিখলাম। আমি যখনই অন ক্লিক করব তখনই আমাদেরকে লেখার কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রথমবার দেখলাম কি ট্যাগ সিলেকশনের মাধ্যমে। আমি এখানে একটু কালারটাকে চেঞ্জ করব, এখানে দিব হচ্ছে গ্রিন বা নেভি কালার দেই। আমার কি কালারটা এখন আছে কি ব্ল্যাক। সো আমি যখন এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলেও কাজ করবে। যে আমার কি এখন কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, রাইট? পিঙ্ক কালার দেই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। আমি যদি এখানেও ক্লিক করি তাহলে আমার এটা পিঙ্ক কালার হবে, আবার আমি যদি এখানেও ক্লিক করি তাহলে আমার এটা পিঙ্ক কালার হবে। আমার হচ্ছে এটা দুই জায়গায় আমি ক্লিক করতে পারবো, এখানেও ক্লিক করতে পারবো, আবার হচ্ছে এইখানেও ক্লিক করতে পারবো। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু পারবো সবাই। আমাদের হচ্ছে আজকের পার্টটা এই পর্যন্ত থাকবে। ওকে, সো আমরা আজকের ক্লাসে হচ্ছে কিভাবে ট্যাগ সিলেকশন ধরে কাজ করতে হয় সেটা শিখলাম। ওকে, সো আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।